গুরুচাঁদ ঠাকুর যেমনি ফরিদপুরের বুকে এই চন্ডাল জাতিকে চন্ডালত্ব মুছাইবার নিমিত্তে তিনি যেমন মামলা পর্যন্ত করেছিলেন। কি করেছিল কিনা? করেছিল। হ্যাঁ, মতুয়া বাবারা কথা বলেন না কেন? অনেকে জানেন না। চন্ডাল কাদের বলা হয়? ব্রাহ্মণের ছেলে চন্ডাল হয়। আর আপনি জানেন, যদি কোনো মতুয়া বলেন আমি ব্রাহ্মণ মানি না, লীলামৃত স্পষ্ট ধরে নিয়ে এসেন আজকে আপনিও ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ মানতে হবে, আপনার বাবাও মানবে, আমি আজকে মানাই দিয়ে যাব। যদি কোনো মতুয়া বলে আমি ব্রাহ্মণ মানি না, বললাম আপনার তাহলে জন্মের ঠিক নাই। কারণ আমার ঠাকুর হরিচাঁদ মৈথিল ব্রাহ্মণ কুলে জন্ম। এই নমসূত জাতীয় ব্রাহ্মণ থেকে উৎপত্তি হয়েছে, তাহলে আমি কেন মানবো না? রাধে রাধে। তাহলে প্রত্যেকটা নমসূত এক একটা ব্রাহ্মণ। যখন এই যুগের হিংসা এবং কলুষতায় ভরে গেল, রাগ করছেন নাকি আমার কথাটায়? লীলামৃতে এবার বংশ পরিচয় দিয়ে দিয়েছে না? হ্যাঁ, দিয়েছে কিনা? আরে ভাববেন না যে খালি এই তিলক মালা পরি দেখে লীলামৃত পড়ি না, তা কেউ ভাইবেন না। অর্থাৎ আমার রক্তটাই মতুয়ার ঘরে, আমি ওই মতুয়ার আশীর্বাদেই আমার জন্ম হয়েছে, এজন্য ওই ভয় পাই না। তো এখন কথাটা হচ্ছে এইখানে যে যদি ওই লীলামৃতেতে আদি অন্ত আমাদের ব্রাহ্মণ ঘরে থেকে এই নমসতের উৎপত্তি হয়ে থাকে, তাহলে ব্রাহ্মণকে আমাদের আদি পিতৃপুরুষ ব্রাহ্মণ কি? তাহলে আমরা ব্রাহ্মণের সন্তান। তাহলে আমরা যদি ব্রাহ্মণকে অবমাননা করি, তাহলে কি আমার বাবাকে অবমাননা করা হবে, আমার পিতৃপুরুষকে অবমাননা করা হয়। তাহলে এখানে ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, পূর্বত্তন মানে না যারা, নিঃসুক মেলচ্ছ জানিস তারা। যারা পিতৃপুরুষকে অস্বীকার করে তারা মেলচ্ছ। তাহলে কোথায় আমাদের সমস্যাটা? কোথায় আমাদের একটু সমস্যা আছে। তারপরে শেষ প্রান্তে কলির প্রথম সন্ধ্যায় আপনি অবতীর্ণ হলো গৌরে সেই ওই না নদিয়ায়। যখন জাতি হিংসা বেড়ে গেল, যখন মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি হলো, মানুষের মধ্যে যখন প্রেম শূন্য হয়ে গেল, মানুষের মধ্যে যখন প্রেম নেই, এই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য প্রেমকে সর্ব মানুষের করে বিতরণ করার জন্য প্রেমের ঠাকুর নদিয়ার মাঝে এসে উদয় হয়ে গেলেন। আর গৌরহরি যখন এসেছিলেন তখন এই বাংলাদেশ ছিল না, এটা ভারতভূমির অংশগত ছিল নাকি? বাংলাদেশের বয়স কত? 53 বছর না, এবার 54 বছরে পড়ছে। কোনটা? ও মাস্টার মশাই, তাইলে 53, 53 বছরই। বাবা আমি এবার ইংলিশ জানি না। তাহলে বাংলাদেশের বয়স কিন্তু সীমিত, সনাতনের বয়স তার এই কয়দিন না। আই বলুন, সনাতনের বয়স কি 53 বছর? এখন এই বাংলাদেশের ইতিহাস দেখে যদি আপনি সনাতন ধর্মের বিচার করবার চান, তাহলে কিছু বুঝবেন না, ইয়া ফ্যান খাওয়া বেরেন ছাড়া আর কিছু না। সনাতন ধর্মকে বিবেচনা করতে হলে ঘি খাওয়া ব্র্যান্ডের প্রয়োজন, অর্থাৎ সাধনার করার প্রয়োজন। সনাতন ধর্মটাকে বুঝতে হলে, জানতে হলে বাংলাদেশের ইতিহাস পড়ে কখনোই সনাতন ধর্ম আপনি জানতে বুঝতে পারবেন না। বাংলাদেশের ইতিহাসে সনাতন ধর্ম সম্বন্ধে কিচ্ছু নাই। যদি আদি অন্ত সনাতন তত্ত্বকে যদি উপলব্ধি করতে চান, তাহলে অখণ্ড ভারতবর্ষের সেই মানচিত্র ধরে ওই ইতিহাসটাকে যদি হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে সনাতন ধর্ম কি কিছুটা জানতে পারবেন। কি এটাও কি আমার রাজনীতির কথা নাকি? কি বাবারা, এটা কি রাজনীতির কথা?
ইতিহাসের কথা, ইতিহাস তো মুছে দেওয়া যাবে না। তো তৎকালীন সময় গৌর হরির আগমন হয়। তাহলে যে কথাগুলো পাবেন না, আজকাল আমাদের পাঠকরাও বলবে না, কোন ধর্মযাজকরাও বলে না। কারণ কি করে বলবে? বলতে গেলে তো নিজেই আটকা পড়ে যাবে, এজন্য সত্যটাকে বলবে না। ওই রাজামশাইকে বলছে, রাজামশাই মাকড় মারলে কি হয়? কয় মাকড় মারলে সারা গায়ে পাথর হয়, মানে সাদা সাদা চক্রবক্র হয়। কয় রাজামশাই কাণ্ড একটা ঘটে গেছে। বলছে কি? বলছে আপনার ছেলেই তো মেরে ফেলছে। বলছে রাজার ছেলে তো, মাকড় মারলে কিছুই হয় না, যা দূর হয়েছে। আমাদের এই পাঠকদের গতাগতিটা, আলোচকদের গতাগতিটা তদ্রূপ হয়ে গেছে। মানে নিজের বেলায় যদি কিছু পড়ে তাহলে কিচ্ছু হবে না, আর পরের বেলায় হবে। এজন্য আজকাল পাঠকরা গুজামিল দিয়ে কথা বলবে। আর আমার কথা ওটা নয়, যাতে আমার জাতি জানুক, আমার সনাতনী জানুক যে সনাতন ধর্ম তত্ত্বটা কি। যার জন্য এই সনাতনকে জানাবার জন্য, সনাতনকে বুঝাবার নিমিত্তে আমাদের রাজ্য মহর্ষিরা বহুত যন্ত্রণা ভোগ করেও তথাপি সনাতনকে মস্তকে ধারণ করে দাঁড়িয়েছিলেন। তার প্রমাণ কি? ভারতবর্ষে যাকে বৈষ্ণব সমাজ অনেক সময় অস্বীকার করতে চায়, কিন্তু আমি অস্বীকার করব না, সে কে জানো? জানেন তো কে? ভারতবর্ষের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যিনি বারংবার আমাদের যোশীর মঠের প্রতিষ্ঠাতাকে কেউ, আমরা যে বদ্রীনাথ যাওয়ার সময়, বদ্রীনাথ ধামে যাওয়ার সময় যে যোশীর মঠ পড়ে, এই যোশীর মঠের প্রতিষ্ঠাকে জানেন? অনেকেই জানে না। অর্থাৎ জগৎগুরু শঙ্করাচার্য। এই জগৎগুরু শঙ্করাচার্যের অনেক অবদান আপনাদের প্রতি জানেন না। এই সনাতন ধর্মের জন্য কত কত লড়াই করেছে। আজও ভারতবর্ষের মধ্যে এই সনাতন ধর্মের একাগ্রতা ঘোষণা করবার নিমিত্তে এই যোশীর মঠের সন্ন্যাসীরা যত সনাতনী প্রেমী, এত হিন্দুত্ববাদী আর কোন সংগঠন নেই সারা ভারতবর্ষে। আমরা তো শুধু হিংসা শিখেছি। এই বাংলার যা হিন্দু আছি না, ইহা একটাও হিন্দুর মধ্যে পড়ে না। ইন্দুরের বাচ্চার তো খারাপ আমরা। কারণ কি জানেন? এটা বুঝতে পেরেছি এবার আমরা যে কতটা হিন্দুত্ববাদী আর কতটা সনাতন প্রেমী, এটা এবার হারে হারে টের পেয়েছি। এবার আমি বুঝতে পেরেছি, আর কেউ না পারলেও আমি গোপীনাথ বুঝতে পেরেছি যে সনাতনী জাতি কতটা হিংসুক এবং কতটা এখনো মূর্খতা কাটেনি, যে নিজের স্বজাতি চিন্তাটা আজও হয়নি। এই গৌর হরি এটাকে শিখিয়েছে। এই গৌর হরি কি এই যে বৈষ্ণবরা আসছেন না, এই বৈষ্ণবগুলো নিরামিষ খেয়ে খেয়ে শুধু একটা জিনিস শিখেছে। কি জানিস? একটার মধ্যে দুটো শিখেছে। এই দুটো জিনিস কি জানেন? একটা হয়েছে যাবে যাই খালি ফেদ ফেদে কানবে, আর একটা শিখছে মারি খাওয়া শিখছে। এই বৈষ্ণব সমাজ দুটো জিনিস শিখছে। নিরামিষ খাওয়া ওটা কোনো ব্যাপার না, নিরামিষ খেলেই সাধু তা নয়, আবার নিরামিষ না খেলেও সাধু তাও নয়, একটু ব্যতিক্রম আছে। তাহলে ওখানে পরে যাব। তাহলে এই সাধুরা কি শিখছে? বৈষ্ণব সমাজ শিখছে শুধু দুটো জিনিস। একটা হলো আসরে যে কান্না করা, আর একটা হচ্ছে মায়ের খাওয়া। কি বলুন? সনাতনী জাতি এটা শিখছে না? এইটাকে থেকে রক্ষা করবার নিমিত্তে আমার গৌর হরি অবতীর্ণ হলেন। ভাববেন গৌর হরি তৃণাদপি শুনেছে, হ্যাঁ শুনেছেন? তরুরে বসৈষ্ণ অমানেন মানদেন কীর্তনিয়া সদাহরি। এই শ্লোক দিয়েই আমাদেরকে ঘায়েল করছেন না। মহাপ্রভু মশাল মিছিল পর্যন্ত করেছে। যদি প্রমাণ না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবেন। মহাপ্রভু শুধু মাপ চায়নি, মহাপ্রভু চক্রকেও ডেকেছে। ডাকেনি? কেন ডেকেছিলেন? অসুরকে দমন করার জন্য। সনাতন ধর্মের জগৎটাই তো অনেকে জানেন। মায়েরা ঘুমালে কিন্তু চলবে না। আজকে কথাটা একটু করা হবে, একটু শুনুন, কারণ আমার বেশি ভালো লাগছে। ওই যে বললাম যে আমাকে যে ভয় দিয়েছিল, সেই ভয়টা আমার কেটে গেছে। কেন? যে আমরা সনাতনী, অন্তত বৃদ্ধরা না জানলেও যুব সমাজ আজকে জানছে যে আমাদের একতাবদ্ধ হতে হবে। এটা আমি খুব ধন্য মনে করছি। এটা যুব সমাজ বুঝতে পেরেছে।
তো যখন এই হিংসাটা, কি হিংসা? উচ্চ জাতি নিচ জাতি, এই জাতির হিংসাটা যখন ছিল তখনই মহাপ্রভু এসেছে। তাহলে মহাপ্রভু আসলে কি করেছে? অনেকের প্রশ্ন, অনেক সময় অনেক মতুয়া বাবারা একটা প্রশ্ন করে, এই পিছনে একজন জানতো, আবারও শুরু হয়েছে, একটু পিছনে যান। আপনাদের চরণ ধরে করি, মানে আগামী দিন বিল্লমঙ্গল বাবা আসবে, আমার মতো এত উচ্চকণ্ঠে কথা বলে না, উনি শান্ত মানুষ। আপনাদের এই চানাচুরের দোকান জন্য এখানে না বসে, অর্থাৎ এই চানাচুর আলা আমাকে 5,000 টাকা দেবে না, দেবে কমিটিতে 5,000 টাকা দেবে, কিন্তু যে একটা কথা যদি এদের কারণে নষ্ট হয়ে যায় তাহলে এটা কিন্তু দিতে পারবে না, এই জন্য এটাকে দূরে দেবে। ভাগবতী আসর চানাচুর বেচার জায়গা না, এটা হবে কীর্তন আঙ্গনে এবং বাউল গানের জায়গায়। এখন যে কথাটা বলছি, কথাটা ভালো করে শুনুন, কাজে লাগবে। আমরা অনেক মতুয়ারা বলে হরিচাঁদ ঠাকুর আসছে নাকি শুধু নমসূত্রের ঘরে, নমসূত্রের জন্য। কি বুকার স্বর্গে বসবাস করছে এরা। আরে সার্টিফিকেট অর্জন করলে শিক্ষিত হওয়া যায় না, তোমার জ্ঞানই তো নাই। কোন ভগবান, কোন মহাপুরুষ, তারা কি কোনো একক জাতির জন্য আসে? কি বাবা, তার কি কোনো জাতি থাকে? তার কোনো বর্ণ থাকে? সে কার জন্য আসে? সে আসে একমাত্র ভক্তের জন্য। ধরার মাঝে ভগবান নেমে আসে কোন জাতি ভেদের কারণে নয়, ভক্তের জন্য। যে জাতি তাকে ভালোবাসবে তার জন্যই তিনি আসবেন। এখানে হরিচাঁদও বুঝি না, গৌর হরিও বুঝি না, কৃষ্ণ বুঝি না, শিব বুঝি না, ভক্তের ভগবান, অভক্তের কেউ নন। সে কার? ভক্তের। আমি যদি বলি, যদি কোনো ব্রাহ্মণ বলে যে গৌরহরি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, আমি বলছি তুমি বুকার স্বর্গে বসবাস করছো, ভগবানের কোনো জাত থাকে না গো। জাত থাকে কি করে? তুমি কি ভুলে গেছো? তোমার বাড়ির পাশে যদি একটা নদী প্রবাহমান থাকে, প্রবাহমান স্রোতধারা, স্রোতস্বিনী নদী যেমন স্রোতধারা দক্ষিণী ভাগে যায়, ওই নদীতে কামার কুমার চন্ডাল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যেমন অবগাহন করে, সবার দেহটাকে ময়লাকে পরিষ্কার করে অঙ্গের ময়লাটাকে মার্জনা করে দেয় ওই নদীর জলে। যদি সাধারণ একটা নদীর জল, সে যদি তার জাতের বিচার থাকে না, ওরে আমার মতো মূর্খ যদি বলি যে ভগবান অমুক কুলে জন্মগ্রহণ করেছে, আমার ভগবানের নাম লইলেই যে অনন্ত কোটি মহাপাপী পবিত্র হয়, সেই ভগবানের কি কোনো জাত রয়? সে কথাটা আমার মতো ভণ্ড না জানলেও নজরুল কাব্যের দ্বারা কত মধুময় কথা বলছে। সখীরে সে হরি কেমন বল, যার নাম শুনে হৃদয়ে এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখীরে সে হরি কেমন বল রে তোরা, সে হরি কেমন বল। যে হরিনাম লইলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপাতকী পবিত্র। আর এই নিষ্ঠুর সমাজ বলছে অমুক জাতি ভগবানকে ছুলে সে অপবিত্র হয়ে যাবে। মূর্খ সমাজ বলছে অমুক ছুলে পরে ভগবান অপবিত্র হয়ে যাবে, অমুকের ভগবান কি স্পর্শ করার অধিকার নেই। না, তৎকালীন সময় এই ছোঁয়াচে রোগটা ছিল বিধায় শ্যামা সঙ্গীত একটা বলছে, কি বলছে,